দুদিনের জন্য মুখ্যমন্ত্রীতে এসেই সেই গরিবের উপর বুলডোজার চালাচ্ছে। প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিবেন। ভোটের 15 দিন আগে বলেছিল যদি বুলডোজার চালাতে হয় আমার বুকের উপর দিয়ে চলবে। তো প্রতিশ্রুতি বহু দিয়েছিলেন যে গরিব শ্রেণীর লোকের উপরে অত্যাচার নামিয়ে এসেছে। ভবিষ্যতে আমাদের ভারতবর্ষের 80% গরিব শ্রেণীর লোকের অবস্থা খুব খারাপ। সুইচ ব্যাংকে আরও টাকা চলে যাচ্ছে। এই যে পুঁজিবাদী সরকার, সাম্রাজ্যবাদী সরকার, আমাদের আর দরকার নেই। বিজেপি সরকার প্রথম থেকে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন উনি তো প্রতিশ্রুতি বহু দিয়েছিলেন প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিবেন এবং সুইচ ব্যাংকের থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন। উনি সে ফিরিয়ে আনা তো দূরের কথা, সুইচ ব্যাংকে আরও টাকা চলে যাচ্ছে। গরিব মানুষের 15 লক্ষ তো দূরের কথা, গরিব মানুষের পকেট কেটে, গরিব মানুষকে হেনস্থা করে, গরিব মানুষকে উচ্ছেদ করে সমস্ত মানুষের গরিব শ্রেণীর লোকের উপরে অত্যাচার নামিয়ে এসছে। এই যে অত্যাচারটা নামিয়ে এসছে, আজ যাই আমাদের পেটে খেটে খাওয়া লোক, গরিব শ্রেণীর লোক, হকার শ্রেণীর লোক যারা আছেন ফুটপাতে, যারা ব্যবসা করছেন, প্রত্যেকে একত্রিত হচ্ছে এর প্রতিবাদ করার জন্যে, যাতেই এই দুমা সরকার, এই যে পুঁজিবাদী সরকার, সাম্রাজ্যবাদী সরকার, আমাদের আর দরকার নেই। আমরা 15 বছর নরেন্দ্র মোদীকে দেখেছি, 1 মাসে আমরা শুভেন্দু অধিকারীকে দেখলাম যে ভোটের 15 দিন আগে বলেছিল যদি বুলডোজার চালাতে হয় আমার বুকের উপর দিয়ে চলবে, আমরা হকার উচ্ছেদ করতে দেব না। সেই শুভেন্দু অধিকারী দুদিনের জন্য মুখ্যমন্ত্রীতে এসেই সেই গরিবের উপর বুলডোজার চালাচ্ছে। এরপরে এদের আর কি বলা যাবে? এদের বিরুদ্ধে এখনই যদি আমরা গর্জে না উঠি, সবাই একত্রিত না হই, তাহলে ভবিষ্যতে আমাদের ভারতবর্ষের 80% গরিব শ্রেণীর লোকের অবস্থা খুব খারাপ। এইটুকুই বলছি, এখন আর কিছু বলবো না। পরবর্তীকালে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।